মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে দরজা খোলো না কেউ, দরজা খোলো। হ্যালো অমৃতা, কাল তো অনেকগুলো অপারেশন চালিয়েছো, ইনভেস্টিগেট করেছো, কোনো আপডেট পেলে? ইন প্রসেস আদি। জানার মতো কিছু হলে আমি সবার আগে তোমাকে জানাবো, ট্রাস্ট মি। আমি এখন আনন্দির দাদা বৌদির কাছে যাচ্ছি, সো লেটস সি, যদি কিছু হয় আমি সবার আগে তোমাকে আপডেট করব। ওকে ওকে, ওরাও তো রকেটের সঙ্গে লিঙ্কড। জানি তো, সেই সুতো ধরেই টানছি, নিশ্চয়ই কিছু একটা পাওয়া যাবে। তবে আমার মনে হচ্ছে খুব বেশি সময় লাগবে না। আমার ইনস্টিংক্ট বলছে আমরা আনন্দির খুব কাছে পৌঁছে গেছি। শিগগিরই কিছু খবর পাবো, তুমি চিন্তা করো না, আমি জানাচ্ছি তোমাকে। প্লিজ প্লিজ প্লিজ, আনন্দের কাছে পৌঁছানোটা খুব দরকার, ওর এখানে ফিরে আসাটা খুব দরকার। প্লিজ দেখো একটু। চলো। ম্যাডাম বলছি, এদিকে তো আমাদেরই বোন হারিয়েছে, আপনারা সবাই এসে আমাদেরকেই হয়রানি করছেন। বলছি কোর্ট, পুলিশ, উকিল সব কি ওই বড় লোকদের দিকে নাকি বলুন তো? এই, আর একটা বাজে কথা বললে সোজা ভ্যানে তুলে থানায় নিয়ে যাবো। কেন কেন ম্যাডাম, আমরা কি অপরাধ করেছি? সেটাই বোঝার চেষ্টা করছি। আনন্দকে লাস্ট কবে দেখেছিলেন এখানে? এখানে মানে চম্পাটিতে এসেছিল সে অনেকদিন আগে ম্যাডাম। এসছিল তো বুঝলাম, এসে কোথায় উঠেছিল? এখানে এসছিল? ও ম্যাডাম বলছি যে তখন সে বড়লোক শ্বশুর বাড়ি না, সে কি আর এই গরিবের বাড়িতে থাকে বলুন? দিনের দিন এসেছিল, সে দিনের দিন চলে গেছে। তারপরই তো ম্যাডাম স্যার কয়েকদিন পরে তো খবরটা পেলাম। ম্যাডাম বলছি সে কি বিভৎস দৃশ্য ম্যাডাম, আমার বোনটা। সেই কবে বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি ম্যাডাম, সেই তবে থেকে মেয়েটাকে দেখছি। টিভিতে দেখলাম ওর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। কি করে বুঝলেন আনন্দি সেই বাসে ছিল? বুঝলেন কি করে? ও ম্যাডাম কি বলছেন নাকি আপনি? হ্যাঁ, এদিকে আমার বোন কে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এসে আমাকে একের পর এক প্রশ্ন করছে। ও যেটা জিজ্ঞেস করছি সেটা তাড়াতাড়ি বলে ফেলুন। ম্যাডাম এর উত্তর আপনি আদিদেব লাহিড়ির কাছ থেকেই পাবেন। আমি বলছি শুনুন, ওই লোকটা না সব জানে। মানে বুঝতে পারলাম না, আদিদেব লাহিড়ি কি করে জানবেন এটা? আরে আমার বোন তো বাড়িতেই ছিল, আরে উনি তো আমার বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেছেন। লজ্জা করে না এই কথাগুলো বলতে? একটা গুন্ডার সঙ্গে তো নিজের বোনের বিয়ে ঠিক করেছিলেন আপনারা। ম্যাডাম বলছি যে সে বিয়েতে যে আমার বোনের মত ছিল না, সেটা আপনাকে কে বললো ম্যাডাম? আমার বোন একটা বাজে আদিদেব লাহিড়ি কিন্তু সব মন গড়া গল্প সাজিয়ে বলছে আপনাকে। আপনি জানেন ম্যাডাম ও কতবার আনন্দীকে এই বাড়ি অবধি ছেড়ে দিয়ে গেছে। হ্যাঁ, একটা এত বড় ডাক্তার, তার হাতে কিনা এত সময় যে সেই কলকাতা থেকে এই এত অবধি আসবে আনন্দীকে ছাড়তে। বাহ, বেশ ভালো। লোকের উপকার করাটাকে একটা ধান্দাবাজির অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করছেন আপনারা। না ম্যাডাম, আমরা করছি না, করছেন আপনি। তাই আপনার চোখটা খুলে দিচ্ছি। ওরকম একতরফা কথা শুনলে হয়? আপনি বলুন তো। আপনি না এক কাজ করুন ম্যাডাম, এই পাড়ার লোকদেরকে একটু জিজ্ঞাসা করুন, ওরাই বলে দেবে আপনাকে সেই রকেট আর আনন্দের বিয়ে তো কবে থেকে ঠিক হয়েছিল। আর ওই আদিদেব ডাক্তার কিনা খোঁজ পেয়ে ঠিক বিয়ের দিনেই চলে এলো এখানে। আচ্ছা ব্যাগটা বলুন তো, আমার বোনের যে ব্যাগটা, সেটা কেউ খুঁজে পেল না, উনি সেই ব্যাগটা খুঁজে পেলেন। আমার বোনের মোবাইল ফোনটা সেটা কোথায়? হ্যাঁ, সেটা তো খুঁজে পাওয়া গেল না। কতবার ফোন করেছি, ফোন তো সুইচ অফ। ওটা কে নিল ম্যাডাম? ম্যাডাম বলছি যে কে কাকে কোন মতলবে গুম করেছে সেটা আগে বুঝুন, তারপর তো আপনি আনন্দের খোঁজ পাবেন। এই যে ম্যাডাম দেখুন এদিকে, আমি কেমন বলির পাটা হয়ে গেছি। আর ওদিকে যিনি এই কাণ্ডটা ঘটালেন তিনি তো একদম মেডেনেস্টের ওই এসিতে বসে চুরি কাচি চালাচ্ছে। সব রাস্তা যখন বন্ধ হয়ে যায় তখন তো সব কথা তোমাকেই বলতে হয়। সব রাস্তা যখন বন্ধ হয়ে যায় তখন নাকি সব কথা তোমাকে বলতে হয়। তুমি নাকি সব কথা শোনো, তুমি নাকি সব প্রশ্নের উত্তর জানো। আনন্দিত গোটা জীবনটা তোমার উপর নির্ভর করে এসেছে, তাহলে আজকে আনন্দির এরকম হাল কেন? নাকি আমি শুধু শুধুই ভাবছি ও বিপদে আছে? ওর কি কোনো বিপদ হয়নি? জানি না কিচ্ছু বুঝতে পারছি না।
ক্লুলেস পুরো আমি। একের পর এক মাথার ওপর প্রশ্নের পাহাড় এসে জমা হচ্ছে, কোনো উত্তর নেই আমার কাছে। আমি আর উত্তর খুঁজবো না, এবার উত্তর খুঁজবে তুমি। বাকি রাস্তা তুমি চিনিয়ে নিয়ে যাবে, তোমার দেওয়া লিড ফলো করব আমি। আমরা নাকি তোমার হাতের পুতুল, আনন্দী বলতো। হে মা দুর্গা, আমরা সবাই তোমার হাতের পুতুল মা। তুমি যেমন চালাবে আমরা তেমন চলবো। আমরা যন্ত্র, তুমি যন্ত্রী মা। আর বিশ্বাস তুমি কোনো উদ্দেশ্য নিয়ে আমাকে এখানে পাঠিয়েছো। এভাবে পচে মরার জন্য তো আমাকে এখানে আটকে রাখবে না তুমি। আমি আর কিছু ভাববো না মা, তুমি আমাকে এবার পথ দেখাও, আমাকে রাস্তা দেখাও মা এখান থেকে বাইরে বেরোনোর। তুমি বলে দাও মা, আমি কি করে এখান থেকে বাইরে বেরোবো? আমি বলে দাও মা, বলে দাও। আরে দরজা খোলো না কেউ, দরজা খোলো। ও আরে দরজা খোলো না, একটু জল দাও না আমাকে। কেমন লোক তোমরা, একজনকে আটকে রেখে একটু জল পর্যন্ত দিতে পারছো না। দরজা খোলো প্লিজ, কেউ দরজা খোলো। হাত পা মুখ সব বন্ধ ছিল, শান্তিতে ছিলাম। এখন মনে হয় সব খুলে টুলে গেছে, সেই জন্য এত ডাকাডাকি করছে। আরে একটা না এসব সহ্য করা যায় নাকি? আমরাও তো মানুষ নাকি? তার উপরে জেনারেটরের আওয়াজ। এই চলো তো চলো, চা খেয়ে আসি গিয়ে। না না, দুজনে একসাথে ডিউটি ছেড়ে গেলে খবর আছে। আরে 2 মিনিটের তো ব্যাপার, কেউ কি আর চোখ দিয়ে বসে আছে নাকি? কেউ দেখবে না, চলো চলে এসো। একটা না ঘ্যান ঘ্যানে দিতে মাথা আমার ধরে গেছে একদম। চলো। সকাল থেকে একটানা ডিউটি দিয়েই যাচ্ছে। ও একবার 2তলা যাও, একবার 3তলা যাও, খুঁজুক সব এবার কে কোথায় পায় আমায়। ঘোড়া দেখলো না আর খোঁড়া হয়ে গেল। উফ ও উফ, এবার একটানা ঘুমাবো। ওইদিকে রুমের খবরটাও কেউ জানে না, এদিকে বিছানাও রেডি আর এদিকে বালিশও রেডি। কিসের একটা শব্দ যেন শোনা যাচ্ছে মনে হচ্ছে। না, এ তো শুধু জেনারেটরের আওয়াজ নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।